So, hello everyone, welcome to my class and also welcome to my channel, Physics, the Godfather of Universe. তো লাস্ট ডে তোমাদের যে টপিকটার উপরে মেইনলি ভিডিওটা দেওয়া হয়েছিল সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিজম ওয়ানের লাস্ট পার্ট, দ্যাট ইজ গ্যালভানোমিটার, এবং সেখানে আমরা করেছিলাম কনভার্সন, দ্যাট ইজ ভোল্টমিটার টু দ্যাট ইজ গ্যালভানোমিটার টু অ্যামিটার বা গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। এই কনভার্সনটা আমরা লাস্ট দিন করেছিলাম, তাই তো? এই কনভার্সনটা সম্বন্ধে আমাদের লাস্ট দিন আলোচনাটা হয়েছিল, দ্যাট ইজ গ্যালভানোমিটার থেকে ভোল্ট অ্যামিটার অ্যান্ড দেন গ্যালভানোমিটার থেকে আমরা ভোল্টমিটার করেছি। এবং গ্যালভানোমিটার থেকে অ্যামিটার করার সময় আমরা দেখেছিলাম যেখানে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে একটা গ্যালভানোমিটারের সাথে প্যারালে একটা লো মানে রেজিস্ট্যান্স বা কম ভ্যালু রেজিস্ট্যান্স যেটি শান্ট আমরা ওখানে মানে যুক্ত করেছিলাম, এবং তারপরে তার কার্যনীতি এই ধরনের যাবতীয় জিনিসপত্র আমরা দেখি এবং ক্ষমতাগুলোকে সাহায্যে বিষয়টাকে ব্যাখ্যা করি। এবং ভোল্টমিটারের ক্ষেত্রে যেটা দেখা যায়, ভোল্টমিটারের ক্ষেত্রে দেখা হয়েছিল যে ওই যে গ্যালভানোমিটারটি যে ছিল, গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায় আমরা একটা উচ্চমানের রোধকে যুক্ত করেছি এবং সেখানেও ঠিক একই ঘটনা লক্ষ্য করেছিলাম আমরা। তো কিভাবে তারপরে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা গ্যালভানোমিটারকে অ্যামিটারে কনভার্ট করা যায় এবং একটি গ্যালভানোমিটার কি করে ভোল্টমিটারে কনভার্ট করা যায় সেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম। তো এইভাবে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিজম ওয়ান যে ফার্স্ট পার্টটা, সেই ফার্স্ট পার্টটা এখানে কমপ্লিট হয় এবং আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম 2 পার্টটা স্টার্ট করবো। যদিও আমি ইনিশিয়ালি বলেছিলাম যে আমার যে ভিডিওর যে সিরিজটা, মানে এই দুটো চ্যাপ্টারকে আমি একসাথে করাবো, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম 1 এবং ইলেকট্রোম্যাগনেটিজম 2, এই দুটো চ্যাপ্টারকে একসাথে করানো হবে। দ্যাট মিনস ভিডিওতে সবই পরপর থাকবে, মানে যেরকম সিকোয়েন্সে চলছিল সেরকম সিকোয়েন্সে চলবে, তাতে করে যতগুলো হবে কোনো অসুবিধা নেই। যেখানেই আমাদের ওই পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারটা স্টার্ট হবে, সেই পদার্থের চৌম্বক ধর্ম নয়, পদার্থের চৌম্বক ধর্মকে আমি এর মধ্যে ইনক্লুড করবো। মানে মোটের উপর 3টে চ্যাপ্টার, যদি অ্যাকর্ডিং টু ইউর বুক মোটের উপর 3টে চ্যাপ্টার আমরা এখানে মার্চ করতে চলেছি। দ্যাট ইজ একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম 1, একটা ইলেকট্রোম্যাগনেটিজম 2, আর একটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল। এই 3টে চ্যাপ্টারকে মার্চ করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আলাদাভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের পার্টটা পুরোপুরি আলাদা হবে, আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের পরে অল্টারনেটিং কারেন্ট, সেই অল্টারনেটিং কারেন্টের পার্টটা আলাদা হবে। এবার কথা প্রসঙ্গে বলে রাখি, তোমাদের সিলেবাসে অনেক কাটছাট করা হয়েছে, দ্যাট ইজ অল্টারনেটিং কারেন্ট বাদ পড়েছে, ওদিকে নিউক্লিয়ার, ওদিকে অ্যাটমিক, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই টপিকগুলো বাদ পড়েছে। তো দ্যাটস ওয়াই তো কাজেই হয়তো তোমরা ভাবতে পারো যে আমি হঠাৎ করে অল্টারনেটিং কারেন্ট করে পড়াবো। তার কারণটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টটা খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তার কারণ হচ্ছে দুটো। এক নম্বর কারণ হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের এই চ্যাপ্টারগুলো সবগুলোই থাকবে, গোটা বইটাই থাকবে। দ্যাটস ওয়াই জয়েন্ট এন্ট্রান্সের জন্য আমাকে এই চ্যাপ্টারটা পড়াতে হবে। আর দ্বিতীয়ত, পরবর্তীতে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের বেস যদি ক্লিয়ার না হয় তাহলে পরে কিন্তু পরবর্তীতে প্রচুর অসুবিধা হয়। এবং চ্যাপ্টারটা খুবই ইজি, খুবই ছোট, মানে খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। যদি আমার অল্টারনেটিং কারেন্টের উপর ভিডিও আমার অলরেডি করা আছে, কারণ লাস্ট ইয়ার নয়, এই ইয়ারেই আমি হচ্ছে 12-এর পরীক্ষা যেহেতু পিছিয়ে ছিল, তার জন্য আমি ওদের জন্য করেছিলাম। তো ওদের অনেকে বলেছিল আমাকে যেটা করতে, দ্যাটস অল্টারনেটিং কারেন্টের উপর ভিডিওটা করা আছে। তো এখন এই চ্যাপ্টারটা হয়ে গেলে পরে আমাকে নতুন করে করতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়ে গেলেই তারপরে আমাকে নতুন লাস্ট যেটা করতে হবে, দ্যাট ইজ অপটিক্সের উপর করলে পরেই আমার সব শেষ হয়ে যাবে। আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যে চ্যাপ্টারটা, সেই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি চ্যাপ্টারটা আমি অপটিক্সের মধ্যেই করাবো, বাট যেহেতু তোমাদের সেভাবে নেই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি চ্যাপ্টারটা, তো সেইভাবে আমি অতটা গুরুত্ব দিয়ে সেটা করাবো না, বাট ছোটো জিনিস কিছু করিয়ে দেবো। যাই হোক, এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে সো ইলেকট্রোম্যাগনেটিজম 1 যে চ্যাপ্টারটা, ইলেকট্রোম্যাগনেটিজম 1 চ্যাপ্টারের মধ্যে যদি আমরা রিক্যাপিচুলেট করা যায় কী কী পড়েছি, তবে বলতে হবে আমরা ফার্স্ট পড়েছিলাম যে বায়োসাভার্ট ল, এবং সেই বায়োসাভার্ট লর অ্যাপ্লিকেশন দেখলাম। তারপরে যেটা দেখা গেছিলো বায়োসাভার্ট লয়ের পরে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে আমরা দেখি হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের ল, এবং অ্যাম্পিয়ার সার্কিটের ল কিছু অ্যাপ্লিকেশন করা হয়। বায়োসাভার্ট লয়ের আমরা দুটো অ্যাপ্লিকেশন করি, একটা হচ্ছে সুদীর্ঘ রিজু পরিবাহীর ক্ষেত্রে, আর একটা হচ্ছে বৃত্তাকার তারের লুপ, এক্ষেত্রে আমরা বার করেছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের ক্ষেত্রে তাই করা হয়, সুদীর্ঘ একটি তার, মানে রিজু তার, হ্যাঁ রিজু তারের ক্ষেত্রে এটা করা হয়েছিল। তারপরে দেখেছিলাম আমরা হচ্ছে সলিনয়েড, তারপরে দেখা হয়েছিল টরয়েড। এগুলো হচ্ছে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে দেখি। অ্যাম্পিয়ার সার্কিটের ল করার পরে তারপরে আমরা দুটো কেস পড়ি, একটা হচ্ছে তড়িৎবাহী তারের ওপর চুম্বকের ক্রিয়া, বা বলা যায় কোনো চৌম্বক ক্ষেত্রে যদি কোনো তড়িৎবাহী তার রাখা হয় তাহলে পরে তার উপর কত ধরনের বল অ্যাপ্লাই হবে সেটা বার করা। সেকেন্ডলি, ওর মধ্যে দ্যাট ইজ যেটা ছিল হচ্ছে বিল বিস্কিট ফর্মুলা বলেছিলাম, দ্যাট ইজ BIL sin আলফা। সেকেন্ডলি যেটা হয়েছিল সেটা হচ্ছে এরকম যে কোনো তড়িৎবাহী তারের মধ্যে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং দ্যাট ইজ কোনো তড়িৎবাহী তারের যে আধান, মধ্যবর্তী যে আধানটা বা তড়িৎবাহী তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলো বা আধান যদি বলি, তার উপর ক্রিয়াশীল বলের মান, দ্যাট ইজ
F equals to Q into V cross B, যেটাকে আমি সংখ্যায় মনে রাখার জন্য বলেছিলাম যে কুইন ভালোবাসে এই বিষয়টা, এটা বড় হয়েছিল। নেক্সট আমরা যেটা দেখি এটার উপর বেস করে, দ্যাট ইজ সাইক্লোট্রন কম্পাঙ্ক, মানে স্পেশালকে সাপ্লাই করে, মানে যেখানে যদি ভি ক্রস বি যদি মানে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পরে কি হয় আমরা জানি যে কি হয়, সেক্ষেত্রে সার্কুলার মোশন হয় পার্টিকেলটা, এবং সেখানে বেস করে আমরা বলেছিলাম সাইক্লোট্রন কম্পাঙ্ক বা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তারপরে আমরা দেখেছিলাম যে যদি ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয় অন্য কিছু হয়, তারপর আমরা দেখেছিলাম যে হেলিক্যাল স্প্রিং এর মতো পাথ পায় এবং সেই অনুযায়ী যায়, এই জিনিসটা দেখা হয়। তারপরে আমরা যেটা আমাদের নেক্সট যেটা দেখি সেটা হচ্ছে আমরা লরেন্জ ফোর্স, দ্যাট ইজ যখন কোনো চার্জ পার্টিকেলকে অ্যাট এ টাইম ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চালনা করা হয় তখন কি হয়, দ্যাট ইজ কিউ, তাহলে সেক্ষেত্রে ফোর্সটা কিউ ইন্টু ই প্লাস বি ক্রস বি। মনে রাখার জন্য বলেছিলাম কুইন এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালোবাসে, এই কথাটা বলেছিলাম, এবার মনে রাখার জন্য বলেছিলাম, দ্যাট ইজ হচ্ছে লরেন্জ ফোর্স। অ্যান্ড ফাইনালি তারপরে আমরা লরেন্জ ফোর্স কমপ্লিট হওয়ার পরে কৃতকার্য রাশিমালাটা বার করি। তারপরে হয় আগে চ্যাপ্টারে সমান্তরাল প্রবাহের নিয়ম এবং সেইখানে একটা অ্যাপ্লিকেশন, ফোর্স বার করা, অ্যাম্পিয়ারের ডেফিনেশন, এই জিনিসগুলো হয়। অ্যান্ড ফাইনালি তারপরে ঢুকি আমরা গ্যালভানোমিটার, দুরকম টাইপের গ্যালভানোমিটার পড়ি, একটা সহচুম্বক সরকুণ্ডলী, এবং তারপরে গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে রূপান্তরকরণটা হয়, তো এবং গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে রূপান্তরকরণটা হয়। এইভাবে আমাদের ফার্স্ট যে পার্টটা ইলেকট্রোম্যাগনেটিজম 1, সেই ইলেকট্রোম্যাগনেটিজম 1 ফার্স্ট পার্টে আমরা এই মুখ্য বিষয়গুলো পড়ি। কথা প্রসঙ্গে বলে রাখি, এখনো কোনো অঙ্ক করা হয়নি, অঙ্কগুলো পরে করানো হবে, তোমাদের অসুবিধা নেই। সো নেক্সট এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম 2, এবং ইলেকট্রোম্যাগনেটিজম 2 এর মধ্যে আমরা ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম দুটো চার্জের মধ্যে, তেমনি এখানে দুটো ম্যাগনেট বা ম্যাগনেটিক পোলের মধ্যে আমরা কিন্তু এখানে ফোর্স নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো তাহলে আমরা সেকেন্ড পার্ট যেটা দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম 2, এই পার্টে আমরা ঢুকি ফ্রম কুলম্বস ল। সো লেটস স্টার্ট। ওকে ফাইন। ওকে, সো লেট আস স্টার্ট আওয়ার ফার্স্ট টপিক, দ্যাট ইজ কুলম্বের সূত্র। মানে আমরা তড়িতে বা ইলেকট্রোস্ট্যাটিক্সে বা স্থিরতড়িতে যেরকম আমরা কুলম্বের সূত্র বলেছিলাম, তো সেরকমই এখানেও ম্যাগনেটিজমেও আমাদেরকে কিন্তু কুলম্বের সূত্রটা করতে হবে। তো কুলম্বের সূত্রটা যেটা বলেছে মেইনলি সেটা আমরা বলি, সেটা এরকম ভাবে যে দুটো মেরুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এদের মেরু শক্তির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, ঠিক যেটা কুলম্বের সূত্র ছিল, ঠিক কুলম্বের সূত্রের মতোই। এবার আমরা এখানে জেনারেলি আমরা জানি যে অলওয়েজ কি থাকে, ম্যাগনেট অলওয়েজ একটা ডাইপোল অবস্থা থাকতে পারে, কারণ একটা কোনো যেন আইসোলেটেড ম্যাগনেটিক পোল থাকে না। যেমন আমরা আইসোলেটেড চার্জ থাকে, আইসোলেটেড পজিটিভ চার্জ থাকতে পারে কিংবা আইসোলেটেড নেগেটিভ চার্জ থাকতে পারে, এটা আমরা জানি, বাট কোনদিনও কিন্তু আইসোলেটেড নর্থ পোল বা আইসোলেটেড সাউথ পোল কোনদিনও থাকে না। মানে আইসোলেটেড মিনস একা বা বিচ্ছিন্ন অবস্থায়, কোনদিন তুমি দেখবে না যে নর্থ পোল আছে কিংবা বিচ্ছিন্ন অবস্থা কোনদিন কিন্তু সাউথ পোলকে দেখা যায় না। সো অলওয়েজ নর্থ পোল সাউথ পোল কি হয়ে থাকে, অলওয়েজ নর্থ পোল সাউথ পোল কিন্তু কম্বাইন হয়ে থাকে। দ্যাটস ওয়াই মানে বলা যায় যে ম্যাগনেট অলওয়েজ কিন্তু ডাইপোল হয়ে থাকে বা ম্যাগনেট দ্বিমেরু হয়ে থাকে, ঠিক আছে। তো কিন্তু তড়িৎ যেটা, তড়িৎ দ্বিমেরু থাকতে পারে, একমেরু অবস্থা বা বিচ্ছিন্ন অবস্থাও থাকতে পারে। তো এখানে আমরা দুটো ম্যাগনেট নিয়েছি, একটা হচ্ছে M1 মেরু শক্তির ম্যাগনেট, যে কোনো একটা পোল নিলাম, আর এখানে M2 মেরু শক্তির ম্যাগনেট, এনি আদার পোল। এবার এদের মধ্যে কি হতে পারে, দুটো পোলের মধ্যে অ্যাট্রাকশন হতে পারে। কখন অ্যাট্রাকশন হবে, যখন যদি সেম পোল হয়, নর্থ পোল যদি একই মুখে থাকে তাহলে পরে উল্টো বললাম, দুটো যদি সেম পোল হয় তাহলে পরে রিপালশন হবে। নর্থ পোল যদি একই দিকে থাকে তাহলে রিপালশন হবে, বা সাউথ পোল যদি একই দিকে থাকে তাহলে পরে রিপালশন হবে। অথবা অ্যাট্রাকশন কখন হতে পারে, তখন হতে পারে যদি নর্থ পোল সাউথ পোল একে অপরের অপোজিটে থাকে তাহলে পরে অ্যাট্রাকশন হতে পারে। সো দুটো ম্যাগনেটের মধ্যে এই অ্যাট্রাকশন বা রিপালশন বা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স যাই হোক না কেন, সেই অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স যদি এফ হয়, সেই অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্সটা ডিপেন্ড করে কিসের উপরে, ডিপেন্ড করে এই ম্যাগনেট দ্বয়ের মেরু শক্তির গুণফলের উপর, এবং ওদের মধ্যবর্তী যে দূরত্ব এই গুণফলের উপর ডিপেন্ড করে, এবং ওদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তো ম্যাগনেট দ্বয়ের যে মেরু শক্তি, সেই মেরু শক্তির যে গুণফল থাকে, সেই গুণফলের সাথে এটা হয় প্রপোর্শনাল রিলেশনশিপ। দ্যাটস ওয়াই যেটা আমরা অলরেডি কুলম্বে পেয়েছিলাম, দ্যাট ইজ আমরা এখানে বলতে পারি যে F which is proportional to M1 M2, F which is proportional to M1 M2 যখন r স্থির, মানে যখন ওদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই মধ্যবর্তী দূরত্ব যখন স্থির, তখন সেটা হয় F proportional M1 M2, and another one is F proportional 1/r square যখন M1 আর M2 টা স্থির, যখন M1 আর M2 টা কি হয়ে যায়, স্থির হয়ে যায়। তো এই দুটো কেস হয়ে থাকে, একটা হচ্ছে F proportional M1 M2 and another one is F proportional 1/r square, মানে যখন M1 এবং M2 টা স্থির হয়ে থাকে। তো এই দুটো কেস এখানে মেইনলি হয়ে থাকে। লাইক তড়িতে সেরকম হয়েছিল, তড়িতে হচ্ছে চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দুটো চার্জের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যাসানুপাতিক ছিল। সো নাও হোয়াট হ্যাপেন্স, সো এখান থেকে আমরা যদি দুটোকে মার্চ করি তাহলে পরে উই গেট M1 M2 বাই
what r square. So if that's equals to k into m1 m2 by what, by r square. F equals to k into m1 m2 by r square. ঠিক আছে, f equals to k into m1 m2 by r square. এই k টাকে বলা হয় আমাদের কি, এই k টাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, বা এটাকে আমরা বলতে পারি চৌম্বক ভেদ্যতা বলা হয়ে থাকে। যাই হোক, সমানুপাতিক ধ্রুবক বলা থাকে। নাও ফর সিজিএস, ঠিক যেরকম আমরা সিজিএস এর সাথে পড়ছিলাম, সো ফর সিজিএস মেথড এই k ভ্যালুটা যেটা হয় সেটা হচ্ছে 1। দ্যাটস ওয়াই f ইকুয়ালস টু এটা হয় সেটা হচ্ছে m1 m2 by r square. But for SI এই k এটা হচ্ছে সিজিএস এর ক্ষেত্রে, that is f equals to what, f equals to m1 m2 by r square. But for SI k equals to what, k equals to mu naught by 4 pi. যেরকম হয়েছিল 1 by 4 pi epsilon naught, সেটা হচ্ছে mu naught by 4 pi. So mu naught বা mu 0 সম্পর্কে বলেছিলাম, এটাকে বলা হয় থাকে চৌম্বক ভেদ্যতা। এটাকে বলা হয় মাধ্যমে আপেক্ষিক ভেদ্যতা বা চৌম্বক ভেদ্যতা বলা যেতে পারে। আমি চৌম্বক ভেদ্যতাই বলি, দ্যাটস কল্ড চৌম্বক ভেদ্যতা, বা এই ইংলিশ টার্ম হচ্ছে পারমিয়াবিলিটি। এবং এই ইংলিশ টার্ম হচ্ছে পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা বলা হয়। সো দিস ইজ k, দ্যাট ইজ mu0 by 4 pi, যেখানে mu0 কে কি বলা থাকে, চৌম্বক ভেদ্যতা বা পারমিয়াবিলিটি বলা থাকে। সো দ্যাটস ওয়াই হোয়াট ইজ f, দ্যাট ইজ f equals to mu0 by 4 pi m1 m2 by r square, mu0 by 4 pi m1 m2 by r square। হয়তো তোমাদের মনে থাকতে পারে ওই যেখানে আমরা BIL sin alpha করেছিলাম, সেই BIL sin alpha তে কিন্তু আমরা এই জিনিসটাকে ইউজ করেছিলাম। ওকে, যাই হোক, সো এই mu0 একটা ভ্যালু আছে শূন্য মাধ্যমে, অবভিয়াসলি চৌম্বক ভেদ্যতা এটা শূন্য মাধ্যমে, অবভিয়াসলি ইন এয়ার মিডিয়াম, পারমিয়াবিলিটি ইন এয়ার মিডিয়াম, অবভিয়াসলি ইট ইজ ইন এয়ার মিডিয়াম। এবার এই পারমিয়াবিলিটির একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 4 pi into 10 to the power minus 7, 4 pi into 10 to the power minus 7, এই ভ্যালুটা হচ্ছে এরকম হয়। এবং অবভিয়াসলি এর ইউনিট যেটা হয়ে থাকে সেটা হেনরি পার মিটার, যেটা হেনরি পার মিটার, অবভিয়াসলি হেনরি পার মিটার হয়ে থাকে। এবার হেনরি পার মিটার কেন হয় সেটা প্রসঙ্গ পরে আসবে আমাদের। যাই হোক, তো f ইকুয়ালস টু এটা দাঁড়াচ্ছে, সো এটা অ্যাকচুয়াল ফর্ম mu0 by 4 pi m1 into by r square. So f equals to 4 pi into 10 to the power minus 7 by 4 pi into m1 m2 by r square. Now 4 pi cancelled out. So f equals to what? That is 10 to the power minus 7 into m1 m2 by what? By r square. So এটাই হচ্ছে আমাদের SI পদ্ধতিতে দুটো ম্যাগনেটের মধ্যে যে ক্রিয়াশীল বলটা, সেই ক্রিয়াশীল বলের রাশিমালা। তো দেখে নাও, okay now our next topic is চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, বা যেটাকে বলা হয় যে ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তো চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের যে ডেফিনেশনটা, সেটা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশনের মতোই। তো ডেফিনেশনটা যদি বলি তাহলে সেটা এরকম দাঁড়াবে যে কোনো একটা চার্জকে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনে বলা হয় যে কোনো একটা চার্জকে একটা নির্দিষ্ট জায়গায় রাখলে পরে যতদূর পর্যন্ত সেকেন্ড কোনো চার্জ কি হয়, অ্যাট্রাক্ট রিপালস হয়, সেই এরিয়াটাকে বলা হয় থাকে আমার কি, সেই এরিয়াটাকে বলা হয় থাকে আমাদের, সেটা হচ্ছে আমাদের কি, তড়িৎ ক্ষেত্র। তার মানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে যদি কোনো একটা চুম্বককে যদি আমি একটা জায়গায় রাখলে পরে যতটুকুনি এরিয়ার মধ্যে ও সেকেন্ড কোনো একটা চুম্বকের হয় নর্থ পোল অথবা সাউথ পোলকে কি করতে পারবে, দুটো পোলকে হয় অ্যাট্রাক্ট রিপালস করতে পারবে, অথবা অন্য কোনো চৌম্বক পদার্থকে নিজের কাছে টানতে পারবে বা আকর্ষণ করতে পারবে, সেই এরিয়াটাকে বলা হয়ে থাকে কি, সেই এরিয়াটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। এবং তড়িৎ ক্ষেত্রের মতোই চৌম্বক ক্ষেত্র গণিতের বিষয়ে অসীম পর্যন্ত বিস্তৃত, বাট বাস্তবে আমরা জানি তড়িৎ ক্ষেত্র হোক বা চৌম্বক ক্ষেত্র হোক, প্রত্যেকের একটা নিজস্ব রেঞ্জ থাকে, কারণ যদি নিজস্ব রেঞ্জ না থাকতো তাহলে কিন্তু প্রবলেম হতো। তো কাজেই তড়িৎ ক্ষেত্রের মতো চৌম্বক ক্ষেত্র কিন্তু একটা নিজস্ব রেঞ্জের মধ্যেই চলে। সো এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এবার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের ডেফিনেশন কি, যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের ডেফিনেশন হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো একক মেরুশক্তি চুম্বককে রাখি, তাহলে ওই চুম্বকটা যতটা পরিমাণ বল অনুভব করবে, কোন চুম্বকটা, ওই একক মেরুশক্তি চুম্বকটা, সেই একক মেরুশক্তি চুম্বকটা যতটা পরিমাণে বল অনুভব করবে সেটাকেই বলা হয় থাকে তার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ফর এক্সাম্পল যেমন এখানে আমরা দেখলাম যে F ইকুয়ালস টু কি হয়, কিছুক্ষণে দেখলাম যে F ইকুয়ালস টু হয় ফর SI, দ্যাট ইজ mu0 by 4 pi
m1 m2 by r স্কয়ার। এটা আমরা দেখলাম যে mu 0 by 4 pi m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার হয়ে থাকে। সো এবার এখান থেকে কোন একটা ম্যাগনেট পোলকে যদি আমি ইউনিট ধরে নিই, সাপোজ m2 equals to 1, এই পোলটা যদি 1 ধরি, ইউনিট পোল ধরে নিই, then if this term f, that will be what? That will be b. This term f, that will be b. যেমন ইলেকট্রিক ফিল্ডে আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডে আমরা এক্সপ্রেশনটা ছিল ই দিয়ে, ক্যাপিটাল ই দিয়ে আমরা এক্সপ্রেস করেছিলাম, বাট ম্যাগনেটিক ফিল্ড যে আছে সেই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা এক্সপ্রেস করেছি ক্যাপিটাল বি দিয়ে। সো দিস টার্ম ইজ এক্সপ্রেসড অ্যাজ ক্যাপিটাল বি। সো দিস ক্যাপিটাল বি ইকুয়ালস টু mu 0 by 4 pi। সাপোজ m1 m2 equals to 1 and m1 equals to 1 m1 equals to m1 টাকে আমি m ধরলাম সে, তাহলে সুবিধার জন্য। সাপোজ m2 equals to 1, m2 টাকে 1 বসানো হলো, আর m1 এর জায়গায় m সাপোজ, তাহলে পরে mu 0 by 4 pi into m into 1 divided by what? Divided by r square. So the b will be mu 0 by 4 pi m by r square. So this is the expression of magnetic field or magnetic field intensity. This is the expression of b, that is the magnetic field intensity. এবং আমরা জানি এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দুটো ইউনিট হয়, একটা হচ্ছে টেসলা আর একটা হচ্ছে ওরস্টেড, যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। তো এখানে টেসলা এবং ওরস্টেডের মধ্যে একটা রিলেশনশিপ হয়ে পড়ে, দ্যাট ইজ 1 টেসলা that's equals to 10 to the power 4 ওরস্টেড। 1 টেসলা that's equals to what? 10 to the power 4 ওরস্টেড। এটাই হচ্ছে রিলেশন বিটুইন টেসলা এন্ড ওরস্টেড। সো এটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যে প্রাবল্য, সেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মধ্যে এটাই হচ্ছে আমাদের মেইন রিলেশনশিপ। ওকে ফাইন। সো দেখে নাও জায়গাটা। Okay, now our next task is what? That is চৌম্বক দ্বিমেরু। চৌম্বক দ্বিমেরু বা যাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল। আচ্ছা, জেনারেলি আমরা জানি যে কোনো চুম্বক অলওয়েজ কি থাকে, যে কোনো চুম্বক অলওয়েজ একটা দ্বিমেরু অবস্থায় থাকে। তো এখানে চৌম্বক দ্বিমেরুর একটা ডেফিনেশনকে আমরা একটু ডিজাইন করব বা ড্র করব, সেটা যেরকম যে সমমেরু শক্তির একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরুকে যদি সামান্য তফাতে রাখা হয়, তাই তো সমমেরু শক্তি একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যদি সামান্য তফাতে রাখলে পরে যে সিস্টেমটা তৈরি হচ্ছে সেই সিস্টেমটাকে বলা হয় থাকে চৌম্বক দ্বিমেরু। জেনারেলি চৌম্বক দ্বিমেরু অলওয়েজ কি হয়ে থাকে? জেনারেলি চৌম্বক দ্বিমেরু অলওয়েজ কিন্তু সবসময় ডাইপোল হয়ে থাকে। মানে আমি তড়িৎ দ্বিমেরুর মধ্যে ছবি করি, তাহলে সাপোজ এটা যদি নর্থ পোল হয় এবং এটা যদি সাউথ পোল হয়, এবং নর্থ পোলের মেরু শক্তি যদি m হয় এবং সাউথ পোলের মেরু শক্তি যদি m হয় এবং ওদের মধ্যেকার ডিসটেন্স যদি 12 হয়, তাহলে যে ডিসটেন্স হতে আমরা যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসটাকে বলা হয় থাকে কি? সেই জিনিসটাকে বলা হয় থাকে আমাদের চৌম্বক দ্বিমেরু। ওকে, তো তড়িৎ দ্বিমেরু তো সেটা ছিল। তড়িৎ দ্বিমেরু আমরা বলেছিলাম যে মানে সেম আধান সমান অথচ বিপরীত আধান এরকম ব্যাপার থাকে, কিন্তু এখানে বিপরীতের কোনো গল্প নেই, কারণ উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে। তো সমান অথচ বিপরীত আধানের দুটি আধানকে সমান অথচ বিপরীত আধান বিশিষ্ট দুটি আধানকে যদি পরস্পর থেকে সামান্য তফাতে রাখা হয়, রাখলে পরে যে সিস্টেমটা তৈরি হয় দ্যাটস কল্ড তড়িৎ দ্বিমেরু। এবার আমরা জানি যে চার্জ অলওয়েজ কি থাকে? চার্জ কিন্তু অলওয়েজ আইসোলেটেড অবস্থায় থাকতে পারে, বাট একটা ম্যাগনেট কখনোই আইসোলেটেড অবস্থায় থাকতে পারবে না। কেন পারবে না? সেটা চৌম্বকের আণবিক তত্ত্বে আমরা ব্যাখ্যা করব, যেটা আমরা অনেক পরে পড়বো পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে এই পার্টটা এই ভিডিওর মধ্যে শেষের দিকে থাকবে বিষয়টা। তো যাই হোক, তো সেইখানে আমরা বিষয়টাকে দেখতে পাবো যে কি হয় জিনিসটা। তো এবার যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এবার তো সেই তড়িৎ দ্বিমেরুর মধ্যে যদি আমি এই ডেফিনেশনটাকে ডিজাইন করি, তাহলে পরে বলতে হবে যে সমমেরু শক্তির একটা নর্থ পোল এবং একটা সাউথ পোলকে সামান্য তফাতে রাখলে পরে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, যে জিনিসটা তৈরি হচ্ছে, সেটাকেই বলা হয় থাকে কি? সেটাকেই বলা হয় থাকে আমাদের চৌম্বক দ্বিমেরু বলা হয় থাকে। তো চৌম্বক দ্বিমেরু যেমন তড়িৎ দ্বিমেরুর যেমন দ্বিমেরুর যে একটা শক্তি থাকে এবং সেই দ্বিমেরু শক্তিটাকে আমরা বলেছিলাম দ্বিমেরু ভ্রামক, তেমনি চৌম্বক দ্বিমেরু যেটা থাকে বা ম্যাগনেটিক ডাইপোল যেটা থাকে, সেই ম্যাগনেটিক ডাইপোলের ভিতরে শক্তি থাকে, তাকেও আমরা বলে থাকি চৌম্বক দ্বিমেরু ভ্রামক। চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলা হয়। এবং এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকের কে আমরা এক্সপ্রেস করি pm দিয়ে। সো pm দ্যাটস ইকুয়ালস টু হোয়াট? দ্যাট ইজ হচ্ছে 2m, দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ মেরু শক্তি মানে m ইনটু হোয়াট? m ইনটু 12, মেরু শক্তি ইনটু 12।
সো ইটস আ ভেক্টর, সো m ইনটু 12 ভেক্টর। m হচ্ছে মেরু শক্তি আর তাদের 12 হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, এবং অবশ্যই এর যে অভিমুখটা থাকে বা ডিরেকশনটা থাকে সে অভিমুখটা অবশ্যই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। অবশ্যই এই পিএম এর যে ডিরেকশনটা, সেই পিএম এর ডিরেকশনটা কোথা থেকে হয়, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। দ্যাট ইজ পিএম ভেক্টর অবভিয়াসলি, এন্ড ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। তো এর যে ডিরেকশনটা থাকে সেটা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে হয়। যেরকম আমরা তড়িতে দেখেছিলাম যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে তড়িৎ দ্বিমেরুর মানে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা থাকে, বাট এখানে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে কিন্তু আমাদের কি থাকে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে এই আমাদের যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, সেই চৌম্বক দ্বিমেরু ভ্রামকের এখানে ডিরেকশনটা থাকে। এবার তোমাদের কিছু কাজ এখানে দিই। কাজটা হচ্ছে এই যে তোমরা তড়িৎ দ্বিমেরুতে পড়েছিলে কিছু জিনিসপত্র এবং তারপর দ্বিমেরুর অ্যাপ্লিকেশন করেছিলে, এবং এখানে দ্বিমেরুর অ্যাপ্লিকেশন কি তোমরা করেছিলে, অ্যাপ্লিকেশন এরকম করেছিলে যে কোনো বিন্দুতে একটা ছিল অক্ষের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব নির্ণয়, এটা তোমরা বার করেছিলে। তো একইভাবে এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে হবে। কি, ওই চৌম্বক অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তোমাকে বার করতে হবে। এই একটা বার করতে হবে, যারা তোমরা তড়িতে যেরকম পড়েছিলে ঠিক সেরকম জিনিসই পড়বে। এখানে একটুখানি জাস্ট টার্মের আগে থাকবে, তড়িতে এখানে কিউ ছিল, এখানে এম আসবে, কিছুই না। আচ্ছা, এবার ছিল লম্ব সম্বন্ধী খণ্ডকের উপরে। তো লম্ব সম্বন্ধী খণ্ডের কেসটা ওখানেও যা ছিল এখানেও তাই ছিল, এখানে পড়তে হবে। আরেকটা ছিল যে কোনো বিন্দু, যেটা ওখানে ছিল, তো এটা একইভাবে এখানে পড়তে হবে। তাহলে তিনটা কিছু পড়তে হবে। একটা কি, একটা পড়তে হবে তোমাদের হচ্ছে অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু, একটা পড়তে হবে হচ্ছে লম্ব সম্বন্ধী খণ্ডকের অবস্থিত যে কোনো বিন্দু, আরেকটা পড়তে হবে তোমাদের হচ্ছে যে কোনো বিন্দুতে মানে অক্ষের উপস্থিত যে কোনো বিন্দুতে এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান তোমাদের এখানে নির্ণয় করতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলি, তড়িৎ বিভাগের মধ্যে চৌম্বক বিভাগের ডেফিনেশন সেম, যে অসীম দূরত্ব থেকে কোনো একটা একক মেরুশক্তি চুম্বককে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আনতে গেলে পরে যতটা পরিমাণে কার্য করা হয়, বলের দ্বারা হোক বা বলের বিরুদ্ধে হোক, জেনারেলি বলের বিরুদ্ধে আমি ডিসকাস করি, তাকেই বলা থাকে চৌম্বক বিভব। তো পাশাপাশি এখানেও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই তোমাদের টেক্সট বই দেখতে হবে, একই রকম জিনিস যেহেতু বলে করাচ্ছি না, তো সেখানে তোমরা কি করবে, সেখানে কিন্তু একইভাবে তোমরা চৌম্বক মানে ক্ষেত্র প্রাবল্য বার করার সাথে সাথে তোমরা বিভব যেটা, সেই বিভবটাকে কিন্তু বাড়িতে পড়ে নেবে অবশ্যই। ওকে, তাহলে এটা আমি রিপিট আর বললাম না। তো নেক্সট আমি যেটা যাবো সেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, সেই টর্কের রাশিমালাটা আমি এখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ওকে ফাইন, সো এখানে শুরু করা যাক। Okay, so let us come to the last topic, that is সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু বা ম্যাগনেটিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো তোমাদের নিশ্চয়ই ছবিটা পরিচিত লাগছে, অবশ্যই, কারণ পরিচিত লাগাটাই স্বাভাবিক। তো কারণ তার কারণটা হচ্ছে আমরা তড়িৎ দ্বিমেরুতেও আমরা ব্যাপারটা করেছিলাম একই জিনিস। তো আমি দেখাচ্ছি এখানে একটু, যেহেতু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, ওখানে একটু কমপ্লিকেশন ছিল, তার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা 12 দৈর্ঘ্যের একটা চুম্বক দ্বিমেরু নিয়েছি, এবং যে চুম্বক দ্বিমেরুটা এই 12 দৈর্ঘ্যের এটা যেটা নাম হয়েছে এখানে। সো এখানে দৈর্ঘ্যটা লিখে দিই 12। তো 12 দৈর্ঘ্যের যে চুম্বক দ্বিমেরু দেখতে পাচ্ছ, সেটাকে কি করা হলো, সেটাকে কিন্তু একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ বি এর মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে, বি ভেক্টরের মধ্যে এটাকে রাখা হয়েছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। এবং মনে করলাম এখানে যে দ্বিমেরুটি আছে, সেই দ্বিমেরুটির প্রত্যেকটি মেরুর যে শক্তি, সেই দ্বিমেরুর প্রত্যেকটি মেরুর শক্তি হচ্ছে এফ, তাই তো, এফ। এবার এবং অবভিয়াসলি একটা দ্বিমেরু ভ্রামক এখানে জেনারেট হবে, এবং সেই দ্বিমেরু ভ্রামকের যে অভিমুখটা থাকবে, সেই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন বরাবর হবে, সেই দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা হবে হচ্ছে আমাদের পিএম বরাবর, মানে সাউথ টু নর্থ, এই বরাবর থাকবে। তো এখানে যে এখানে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম যেটা, সেটা যেহেতু বি ভেক্টর চৌম্বক ক্ষেত্রের সাথে যেহেতু থিটা কোণ আনত আছে, তো থিটা কোণ আনত থাকার দরুন কি হবে, থিটা কোণ আনত থাকার দরুন এন পয়েন্টে রাখা ম্যাগনেট এবং এস পয়েন্টে রাখা ম্যাগনেট, বা আমি নট পয়েন্ট মানে নর্থ পোল আর সাউথ পোলের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, এবং সমান, এবং অবভিয়াসলি এই ফোর্সটা হচ্ছে সমান এবং বিপরীতমুখী, নর্থ পোলের দিকে এদিকে এবং সাউথ পোলের দিকে এদিকে। এবং এই ফোর্স এবং সেই যে ফোর্সটা, সেই ফোর্সের ভ্যালু কি, সেই ফোর্সটা হবে F equals to what, সেই ফোর্স F equals to what, MB, সেই ফোর্সটা হচ্ছে F equals to what, that is MB, যেখানে M টা হচ্ছে চুম্বকের মেরু শক্তি এবং B টা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। যেমন this is looks like F equals to QE, এবং QE এর এক্সপ্রেশনটা যেরকম ছিল এর এক্সপ্রেশনটা ঠিক তাই, তার জন্য আলাদা করে বললাম না। সো এখানে কি হচ্ছে, সো F equals to what, সো F will be MB। এবার এই যে F equals to MB ফোর্সটা, এই F equals to MB ফোর্সটা নর্থ পোলের দিকে এদিকে অ্যাপ্লাই হবে, সাউথ পোলের দিকে এদিকে অ্যাপ্লাই হবে। দ্যাটস ওয়াই
নর্থ পোল এবং সাউথ পোল এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি এর মধ্যে যেহেতু সমান এবং বিপরীত প্রকার একটা বল এখানে তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, সো বল জেনারেশনের জন্য এটা কি হচ্ছে, একটা ঘূর্ণন গতি পাবে বা আবর্ত গতি পাবে, দ্যাট মিন্স সম্ভবত একটা টর্ক জেনারেট হবে, ঠিক আছে তো। সো এবং এই টর্ক সে টাও যেটা আমরা জানি, সো দ্য টর্ক টাও দ্যাটস ইকুয়ালস টু সেটা হয় কি, সেটা হচ্ছে বল এবং হচ্ছে এদের ঘূর্ণন প্রতিরূপ, তাই তো, বলের ঘূর্ণন প্রতিরূপ। ইট মিন্স ফোর্স দ্যাট ইজ এফ ইনটু বলের প্রয়োগবিন্দুতা লম্ব দূরত্ব, দ্যাট ইজ এফ ইনটু এনটি। তাহলে ফোর্স কোন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হয়েছে এবং এনটি হচ্ছে এদের মধ্যে লম্ব দূরত্ব। সো টাও ইকুয়াল টু ফোর্স ইজ হোয়াট এমবি ইনটু এনটি মানে কি, যদি এই ট্রায়াঙ্গেলটা ভালো করে ফলো করো, এনএসটি ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আমার জানতে হবে এটাকে। তো এখান থেকে সাইন কে আমরা যদি ডিফাইন করি, দেন হোয়াট উইল বি সাইন থিটা, দেন সাইন থিটা উইল বি এনটি বাই এনএস, সাইন থিটা উইল বি হোয়াট, এনটি বাই এনএস, where sin theta equals to nt by ns মানে কত 12, so nt that's equals to what, that is 12 sin theta, so nt is what, nt equals to এটা হয়ে যাবে সেটা 12 sin theta। তো এখানে আমরা বলতে পারি that is 12 sin theta, okay, that is এখানে বলা যেতে পারে that is 12 sin theta nt এর জায়গাতে। so tau that's equals to 2ml into b into sin theta, so tau that's equals to this 2 ml বা 2 nm, this is nothing but what, pm মানে হচ্ছে আমাদের কি, pm মানে কি, pm মানে হচ্ছে আমাদের চৌম্বক দ্বিমেরু ভ্রামক, তাই তো, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। so pm into b into sin theta, so in vector form tau vector equals to pm vector cross b vector, so in vector form tau vector equals to what, tau vector equals to pm vector cross b vector। তার মানে pm এবং b এর করলে পরে আমরা ক্রস প্রোডাক্ট করলে পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টাও। এবার এই ঘটনাটাকে আমরা পিক্টোরিয়ালি দেখি, তাহলে পিএম এর ডিরেকশন কোন দিকে, পিএম এর ডিরেকশন এই বরাবর, দিস ইজ পিএম ভেক্টর, ওকে। বি ভেক্টর ডিরেকশন কোন দিকে, বি ভেক্টর ডিরেকশন এই বরাবর, এবং পিএম এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। তাহলে অবভিয়াসলি আমরা যদি এই নিয়ম অনুযায়ী যদি পিএম ক্রস বি করি, সো পিএম ক্রস বি করলে পরে বুলঙ্গল কোথায় চলে যাচ্ছে, বোর্ড পেনিট্রেট করে ভেতর দিকে চলে যাচ্ছে। তো দিস ইজ দ্য ডিরেকশন অফ টাও, যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল পিকচার, তো বোর্ড পেনিট্রেশনের ব্যাপারটা ওই নিচে এরকম করে দেখাচ্ছি, দ্যাট ইজ দিস দ্য হোয়াট, দিস মাই টাও ভেক্টর, তার মানে যখনই পিএম ক্রস বি করছি মানে একটা টাও জেনারেট হচ্ছে, ইট মিন্স এই ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড টাওটা হচ্ছে ভেতর দিকে, মানে ভেতর দিকে ঢুকে যাচ্ছে ব্যাপারটা, মানে একটা বোতলের মুটকি লাগানোর মতো। একটা খোলা বোতলের মুটকি লাগানোর সময় কি হয়, যখন আমরা টর্ক অ্যাপ্লাই করতে থাকি, দুটো সমান এবং বিপরীত মানে ফোর্স অ্যাপ্লাই করতে থাকি, তখন ধীরে ধীরে মুটকিটা ভেতর দিয়ে ঢুকতে থাকে, তাই না। তো ব্যাপারটা ঠিক তাই হচ্ছে, পিএম ক্রস বি মানে বিষয়টা ভিতর দিকে ঢুকে যাচ্ছে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ টাও। তো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ইয়ের মধ্যে সম্পর্ক, দ্যাট ইজ ফিল্ডের আমাদের টাও ইকুয়ালস টু টর্ক ইকুয়ালস টু দ্যাট ইজ দ্বিমেরু ভ্রামক, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেই ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করলে পর আমরা এটা পাই। নাও ফর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, for theta equals to 90 degree, what we get, tau equals to pm into b. For theta equals 90 degree, what we get, tau equals to pm into b. এখন তো theta equals to 90 degree হওয়া মানে কি, theta equals to 90 degree হওয়া মানে হচ্ছে এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এই জিনিসটাকে nt এর সমান্তরালে স্থাপন করা, তাই তো। মানে দ্বন্দ্বের প্রভাবে সেটাকে জীবেরু কি করে, নিজেকে বি ভেক্টর যে থাকে সেই বি ভেক্টর সমান্তরালে নিজেকে স্থাপন করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে theta equal to 90 degree, এবং সাপোজ যদি b equal to 1 হয়, দেন b equal to 1 হলে পরে tau equal to এটা হবে, সেটা হচ্ছে pm, b equal to 1 হলে tau equal to pm। অর্থাৎ এখান থেকে আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের ডেফিনেশন ডিজাইন করতে পারি, দ্যাট ইজ কোন চৌম্বক দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সমকোণে স্থাপন করার জন্য যে যান্ত্রিক দ্বন্দ্ব প্রয়োজন হয় তাকে বলা হয় থাকে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। আর বলছি কোন চৌম্বক দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সমকোণে স্থাপন করার জন্য যে যান্ত্রিক দ্বন্দ্বের প্রয়োজন হয় তাকেই বলা হয়ে থাকে চৌম্বক দ্বিমেরু, বা তার যে ভ্রামকটা সেই তার ভ্রামককেই বলা হয়ে থাকে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। ওকে, সো দেখে নাও জায়গাটা। ওকে, সো আজকে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম 2 চ্যাপ্টারে
যে সেকেন্ড পার্টটা, সেই সেকেন্ড পার্টটা আজকে আমরা শুরু করলাম। তো সেখানে আমরা কী কী জিনিস দেখলাম সেটা হচ্ছে কুলম্ব লটা দেখলাম। কুলম্ব লয়ের পরে আমরা দেখলাম হচ্ছে এখানে মেইনলি সেটা হলো যে টর্ক যেটা দেখা গেলো, বা দ্বিমেরু ভ্রামক যেটা, সো দ্বিমেরু ভ্রামকটা দেখা গেলো এখানে। কুলম্ব লয়ের পরে দ্বিমেরু ভ্রামক দেখি। তারপর আমরা দেখলাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক বিভব সম্পর্কে বললাম। তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের চৌম্বক দ্বিমেরু এবং চৌম্বক দ্বিমেরুর যে অ্যাপ্লিকেশনগুলো, দ্যাট ইজ দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ভ্রামকের মান নির্ণয়, এটা অথবা হচ্ছে আমাদের ওই সমান্তরালে থাকা কোনো বিন্দুতে নির্ণয়, এবং যে কোনো বিন্দুতে যেটা, সেই যে কোনো বিন্দুতে তিনটা আমি বললাম তোমাদের বই থেকে দেখে নিতে, কারণ এটা জিনিসটা একই রকম যেটা তড়িতে পড়ানো হয়েছিল, ঠিক সেম, তো আলাদা কিছু নেই। যাই হোক, এবং শুধু আমি তার পাশাপাশি যেটা বলা হলো সেটা হচ্ছে এখানে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ওই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করার পাশাপাশি তোমাদের যেটা বার করতে হবে সেটা কি, আর একটা জিনিস সেটা বার করতে হবে সেটা হলো আমাদের চৌম্বক বিভব যেটা, সেই বিভবটাও তোমাদের বার করতে হবে। ওকে ভাই, এবার তারপরে যেটা দেখা হলো সেটা হলো টর্ক, মানে একটা কোনো দ্বিমেরুর ওপরে ক্রিয়াশীল টর্ক। একটা দ্বিমেরুকে যদি কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, অবভিয়াসলি দ্বিমেরু ভ্রামকের সাথে যদি ম্যাগনেটিক ফিল্ডের একটা সার্টেন অ্যাঙ্গেল থাকে, তাহলে পরে সেক্ষেত্রে কী রকমের টর্ক অ্যাপ্লাই হবে সেই বিষয়টা আমি এখানে তোমাদের বললাম। এই বিষয়টা সম্পর্কে তোমাদের বলা হলো। তো টর্ক এই ছিল টর্কের রাশিমালা, দ্যাট ইজ টাউ ইকুয়ালস টু আর টাউ ইকুয়ালস টু PM ক্রস B, এই ছিল হচ্ছে টর্কের রাশিমালা, সেটা এখানে বললাম। এবং টর্কের যে ডিরেকশন সম্বন্ধে তোমাদের দেখানো হলো। তো এই হলো আজকে আমাদের লাস্ট টপিক টর্কের মধ্যে। তো নেক্সট দিন আমরা দেখবো যে ম্যাগনেটিক ফিল্ড একটা অসিলেশন, সো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা অসিলেটরি ইকুয়েশন আমরা খুঁজে বার করবো পরের দিন। তো সেখানে অসিলেশনের ইকুয়েশন হয় সেটা হচ্ছে d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়ালস টু 0। তো এইরকম টাইপের একটা অসিলেটরি ইকুয়েশন আমরা খুঁজে পাবো। তো যেটাকে বলা যায় নট অসিলেটরি, অবভিয়াসলি অসিলেটরি, সিম্পল হারমোনিক মোশন, এরকম টাইপের একটা দেখবো, যেটা পরের দিন আমরা করবো নেক্সট দিন। এবং তারপরে আরো অনেক নতুন অন্য টপিক যাবো এখানে। তো যাই হোক, তো ফার্স্ট পার্টটা তো হয়ে গেল। তো সেকেন্ড পার্টে এখান থেকে যেটা স্টার্ট হলো, তো অবভিয়াসলি এটা ভালো করে দেখতে হবে, কারণ এটা একটু থিওরিটিক্যাল পার্ট। আগেরটাও থিওরিটিক্যাল পার্ট ছিল, বাট এখানে অনেক ডেফিনেশন টাইপের কিছু জিনিসপত্র আছে। হ্যাঁ, ডেফিনেশন অনেক পড়তে হবে, বা কিছু চুম্বকের কিছু ধর্ম আছে সেটা এখানে পড়তে হবে এই পার্টটার মধ্যে। তো সেটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে। আরেকটা জিনিস তোমরা পড়ে নিও, সেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে চৌম্বক বলরেখা। তড়িৎ বলরেখা যেরকম পড়া হয়েছিল সেরকম কিছু চৌম্বক বলরেখাও থাকে, এবং চৌম্বক বলরেখা ধর্ম জিনিসটা একই, আলাদা নয়, একই জিনিস। আগে চৌম্বক বলরেখার প্র্যাকটিক্যালটা ছিল ক্লাস 12-এ, কিন্তু এখন নেই প্র্যাকটিক্যালটা, আউট অফ সিলেবাস হয়ে গেছে, আমাদের সময় ছিল। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে চৌম্বক বলরেখা যেটা, সেই চৌম্বক বলরেখাটা ভালো করে দেখে নেবে বাড়িতে। ওকে ফাইন। সো আবার নেক্সট তোমাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে। সিম্পল হারমোনিক মোশনের পার্ট যেটা, সেই সিম্পল হারমোনিক মোশনের জিনিসটা আমরা এখানে দেখবো, যে একটা চুম্বকের মধ্যে একটা অসিলেটরি পার্ট দেখা যায়, বা একটা চুম্বককেও যদি আমরা এরকম অসিলেশন করতে পারে, তো সেটা এখানে দেখানো হবে। এবং নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ওই পার্টটা নিয়ে আবার দেখা হচ্ছে। সো